নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপুজো স্পেশাল পর্বের 5 নম্বর রেসিপি নিয়ে আজকে আমি হাজির। আসলে দুর্গাপুজোর দিনগুলোতে একদিনও চিংড়ি মাছ না খেলে কিন্তু চলবেই না, তাই আজকের রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধ কচু পাতা। এই পাতাটা কিন্তু অবশ্যই দরকার, এমনি কোনো কচু পাতা দিয়ে কিন্তু হবে না। আমরা কিন্তু দুধ কচু পাতায় ব্যবহার করব। সবার প্রথমে পাতাটার এই যে শিরাটা আমি কেটে নেব, তারপরে সম্পূর্ণ পাতাটাকেই আমি কুচিয়ে নেব। তার জন্য সুবিধা মতো এটাকে একটু রোল করে নিলাম। তারপর একদম কুচিয়ে কেটে নেব। আমরা যারা শহরে থাকি তাদের কাছে কিন্তু এই পাতাটা পাওয়াটা একটু অসুবিধা। বাজারে এটা সবসময় যে পাওয়া যায় তা নয়। আমি যেমন আগে থেকে বলে রেখে এটাকে আনিয়ে নিয়েছি। আর যারা একটু গ্রামের দিকে বা মফস্বলে থাকে তাদের কাছে এই পাতাটা খুবই সহজেই পাওয়া যায়, অনেক সময় বাড়ির পাশেই কিন্তু পাওয়া যেতে পারে। একদম কুচিয়ে আমরা কচু পাতাটাকে কেটে নেব। এরকম 8-10টা পাতা আমরা কুচিয়ে নেব। কচু পাতাগুলো ভালো করে আমি কুচিয়ে নিলাম। এবারে আমি চলে যাব এর পরের স্টেপে। কচু পাতাটা সিদ্ধ হতে হতে আমরা মাছটাকে রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম, আর এর লেজটা রেখে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, বাকিটা ছাড়িয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমরা চলে যাব আমাদের রান্নাতে। কচু পাতা কেটে নেওয়ার পর এবার আমি একটা প্যানে জল গরম করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কচু পাতা কুচানো, কারণ কচু পাতাগুলোকে আমাদের খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দেবো পাতিলেবুর রস, যাতে কোনো মতেই গলাটা না চুলকায়। অর্ধেকটা মতো পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। 5-10 মিনিট মতো সময় লাগবে খুব ভালো মতো কচু পাতাটা সিদ্ধ হতে। কচু পাতাটা সিদ্ধ হলে ফিরে আসছি। 5-7 মিনিট পর যখন এরকম কচু পাতার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নেব, তারপরে ফিরে আসছি। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আছে চিংড়িটাকে আমি ঠিক 1 মিনিট ফ্রাই করে নেব, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার পড়বে না। উল্টে পাল্টে আমরা 1 মিনিট ফ্রাই করব। চিংড়ি মাছটাকে আমি 1 মিনিট উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। 1 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নুন দিয়ে আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব নারকেল কোড়া, 1/2 কাপ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আছে এটাকে আমি নাড়াচাড়া করব ঠিক 1 মিনিট। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, আমি বলেই দিয়েছিলাম যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি। আপনাদের প্রয়োজন মতো কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করবেন। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু পাতা। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসলে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি আমি, 3টে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমাদের কচু পাতা দিয়ে চিংড়ি মাছ কিন্তু একদম রেডি। লাস্ট ফিনিশিং আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব কাঁচা তেল। 1 টিস্পুন মতো কাঁচা তেল আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। তারপর 5 মিনিট এটাকে আরো ঢেকে রাখবো ওভেন অফ করা অবস্থাতেই। তারপর গরম গরম কচু পাতা দিয়ে চিংড়ি মাছ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে দুর্গাপুজো স্পেশাল পর্বের 5 নম্বর রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই কিন্তু আরো দারুণ দারুণ রেসিপি অপেক্ষা করে আছে দুর্গাপুজো স্পেশাল পর্বে। সুতরাং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।